ঢাকা শহর এমন একটা জায়গা যে বলে না ঢাকা শহর জাদুর শহর। বরিশালে যখন ছিলাম তখন জীবনটা তো কঠিন ছিল না। আমি তো আমার নিজের কাজে অনেক বড় সমালোচক। যে কোনো কাজে একটু দেখতে দেখতে মুগ্ধ হই। যদি ভালো গল্প হয় তখন মনে হয় যে বাহ সুন্দর, ভালো লাগছে। আবার এমন না যেটা সবসময় হয়। আমি তো আমার নিজের কাজে অনেক বড় সমালোচক। আমার মনে হয় কিছু কিছু কাজ দেখে যে কেন করলাম, না করলেও হতো, এরকম মনে হয়। যেহেতু আরো কিছুক্ষণ গল্পটাই আসলে এত সুন্দর, খুবই আহ, মানে অল্প সময়ে মাত্র 30 মিনিটের, কিন্তু গল্পটা আসলে মনে হয় যেন অনেকক্ষণ ধরে দেখছি। আর ইভেন এটা শেষ হওয়ার পরও মনে হচ্ছিল যে একটা রেস রয়ে গেছে, কি যেন শেষ হয়েও হইল না শেষ, এরকম ব্যাপার। তো আরো কিছু, এই জন্য আরো কিছুক্ষণ নামটা আমাদের, যাতে এটা দেখার পরেই মানুষ মনে করে এরকম যে যদি আরো কিছুক্ষণ দেখতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। আমার মনে হয় এই চিন্তা দিয়ে গল্পের নামটা আরো কিছুক্ষণ দেওয়া। আর হ্যাঁ, গল্পটা আসলে আরো কিছুক্ষণ, গল্পটা আসলে এত সুন্দর। আহ, এটা খুবই সিম্পল একটা একটা জার্নির গল্প। একটা মেয়ের সাথে একটা রাইড শেয়ারিং অ্যাপে কাজ করে একজন বাইকারের গল্প। তো দুটো মানুষের গল্প, কিন্তু পুরো ঢাকা শহরের মানুষের গল্প বলে দিয়েছে। এখানে কিছু সংলাপ যদি বলি, কিছু চিত্র যদি বলি, দৃশ্য যদি বলি, তাহলে আমরা দেখবো যে ঢাকা শহরের খুব জঞ্জাট, খুব জ্যাম, এগুলোর মধ্যে দিয়ে বাইক চালিয়ে চালিয়ে যাচ্ছে, যাতে একটা মেয়ে পিছনে বসা। তো প্রত্যেকটা সিনে সিনে কিন্তু মানুষজন রিলেট করতে পারবে এটা যে ঢাকা শহরের একটা গল্প। আর এই গল্পের নাম প্রথমে আসলে অন্য একটা ছিল, আর সেটার সাথেই আসলে এই যে আরো কিছুক্ষণ নামটা পরে অ্যাড করা। প্রথমে ছিল এই শহরে। তো এই শহরে যদি বলি, এটার নামও এই যে আমাদের ঢাকা শহর এমন একটা জায়গা যে বলে না ঢাকা শহর জাদুর শহর। তো এই শহরে আসলে অনেকে আসে, কিন্তু অনেক কষ্টে থাকে, অনেক রকমের কষ্টের জীবন স্ট্রাগল থাকে। কিন্তু তাও এই শহর ছেড়ে কেউ যেতে পারে না। এই শহরে একটা মায়া থাকে। তো ওই মায়ার কারণে এই গল্পটাও আসলে ওই মায়া দিয়েই বোনা একটা গল্প। দেখেন, আমি হচ্ছে বরিশালের মেয়ে। তো আমি ঢাকায় আসছি পড়াশোনা করতে, সেখান থেকে এখানে আমি আমার কাজ শুরু করেছি, এখন আস্তে আস্তে এখানে আমার ক্যারিয়ার। তো ঢাকা শহরের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ। ঢাকা শহরে আসার কারণে হয়তো আমি অনেক কিছু শিখেছি। বরিশালে যখন ছিলাম তখন জীবনটা তো কঠিন ছিল না। স্কুলে যেতাম, কলেজে যেতাম, যখন বাসার থেকে জাস্ট কলেজ কাছাকাছি, ছোট জায়গা তো সব জায়গায় ইজিলি মুভ করতে পারতাম। আমার মনে হয় তখন জীবনে এতটা ঝামেলাও ছিল না, এত চিন্তা, এত মানে অদ্ভুত ছিল না জীবন। তারপর ঢাকায় আসার পরে আসলে প্রত্যেকটা মানুষই হয়তো রিয়েলাইজ করতে পারে যে এই শহরের জাদুটা কি। তো অবশ্যই ঢাকা ছেড়ে অন্য কোথাও গেলে ঢাকাকে মিস করব, কিন্তু আমি তো যেহেতু বরিশালের মেয়ে, আমি বরিশালকে বেশি মিস করি কোথাও গেলে, যখন দেশের বাইরে ঘুরতে যাই। মাঝে মাঝে এরকম বলে ফেলি যে ঢাকা না বলে বলি যে আচ্ছা আমরা বরিশাল ব্যাক করবো কবে, এরকম মনে হয়। তো তখন ওটা মনের অজান্তেই চলে আসে। অবশ্যই ঢাকাকে মিস করবো, বাট আমার মনে হয় আমি যদি কখন আমার আসলে দেশের বাইরে যাওয়ার, সেটেল হওয়ার কখনো ইচ্ছা নেই। যদি বেশি দিনের জন্য ঘুরতেও যাই, আমার মনে হয় আমি অবশ্যই আমার দেশকে মিস